নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম, কারণ ইলম নামক দৌলতটাকে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলেছেন। আল্লামা শেখ সাদি কয় আল্লাহ তাআলা ইলমের মহাসাগরটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ কইরা 99 ভাগ ইলম আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন, আর 1 ভাগ ইলমকে বাইর কইরা আইনা এই 1 ভাগ ইলমকে আবার আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। এই 100 ভাগের 99 ভাগ ইলম আল্লাহ তাআলা আল্লাহর দস্তরে দিয়ে দিয়েছেন, আর 1 ভাগ ইলম তামাম নবী তামাম মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন। তাইলে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ইলম ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এইজন্য ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। রাসূল কয় আউয়ালিন আখিরিন এর সব ইলম আল্লাহ তাআলা আমি পয়গম্বরের দান করেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার বানানোর আগের ইলম আছে নবীজির কাছে। এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মানুষের কাছে কি প্রথম কি বানাইছে তাই আছে, নবীজির কাছে আছে কি বানাইছে। মানুষে কয় প্রথম বানাইছে হলো রাসূলের নূর, এটা কয় মানুষে জাল হাদিস। একটা জাল হাদিসকে নবীজির নিসবতে ফাইলা মানুষে ওয়াজ করে, কয় রাসূল কইছে নাকি এই কথা যে আল্লাহ তাআলা আমার নূর সবার আগে বানাইছে। না, রাসূল কয় অন্য কথা, সহিহ হাদিস। রাসূল বলে না না, আল্লাহ তাআলা যখন আমার নূরও বানায় নাই, আমাকেও বানায় নাই, আদমও বানায় নাই, হাওয়াও বানায় নাই, আসমানও বানায় নাই, জমিনও বানায় নাই, দুনিয়ার কোনো কিছু যখন আল্লাহ বানায় নাই, ওই সময় আল্লাহ তাআলা একটা কলম বানাইছে। আল্লাহর প্রথম সৃষ্টি হলো একটা কলম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। তবে ওই কলম এই মিয়া তোমার হাতের কলমের মতো কলম না, ওই কলমটা আজব একটা কলম। ওই কলমের ভেতরেও কালি আছে, দুনিয়ার কলমেও কালি আছে, কিন্তু দুনিয়ার কলম আর একজনে ধইরা লিখতে হয়, আর ওই কলমটা এমন একটা কলম যেটা আর একজনে ধইরা লেখা লাগতো না, কলমটা একা একাই লিখতে থাকতো। সুবহানাল্লাহ, একাই লেখালেখি করতো এটা। আবার কলমটা আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কলমটা আল্লাহর সাথে কথা বলতো। কলম রে আল্লাহ বলে ও কলম উকতুব উকতুব। নবীজি হাদিসে পাকে বলতেছে, রাসূল বলে আল্লাহ কলমেরে বলেছে কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা কয়। কলম কয় মাযা আকতুবু, আল্লাহ গো আমি কি লিখবো তুমি কয়ে দাও, তুমি বলে দাও মাওলা, বলে দাও। আল্লাহ কয় কেন? বলে তুমি ইলম দিছি না ভিতরে তোর পেটে, লিখতে থাক। কি লিখবি? কয় সব মাখলুকাতের তাকদীর লিখে ফেল। মুহাদ্দিসিন হযরতরা বলেন ওই কলমে তাকদীর লেখা আরম্ভ করে দিল। ওই কলমে আদমের তাকদীর লিখলো, নূহের তাকদীর লিখলো, ইব্রাহিমের তাকদীর লিখলো, ইসমাইল ইসহাক ইয়াকুবের তাকদীর লিখলো, সকল পয়গম্বরের তাকদীর লিখলো, মুসা হারুনের তাকদীর লিখলো আলাইহিমুস সালাম, সকল পয়গম্বর আলাইহিমুস সালামের তাকদীর লিখলো। শুধু কি তাই? মুফাসসিররা কয় এই আসমানেরও তাকদীর লিখলো, জমিনেরও তাকদীর লিখলো, আকাশের তাকদীর লিখলো, সূর্যের তাকদীর লিখলো, চন্দ্রেরও তাকদীর লিখলো, গাছের তাকদীর লিখলো, মাছের তাকদীর লিখলো, জমিনের নিচে কি আছে জমিনের তাকদীর লিখলো, কোন দিন জমিন থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন জায়গা থেকে কি বাইর হবে তা লিখলো, জমিনের কোন অংশে কি ফসল হবে তা লিখলো। এভাবে করে একটা পিপিলিকার তাকদীরও সে লিখে ফেললো। যা কিছু আছে সকল কিছুর তাকদীর লিখলো। চাঁদের তাকদীর লিখলো, চাঁদ জীবনে কয়বার উঠবে আকাশে, কবার অর্ধেক আলোকিত অবস্থায় উঠবে,
কয়বার পুরা আলোকিত অবস্থায় উঠবে, কয়বার অন্ধকার দেখা যাবে, সূর্য কয়বার উদয় হবে, কয়বার ডুবে যাবে, কতবার কোন কোন খাত দিয়া সূর্য উদয় হবে, সূর্য জীবনে কয়বার গ্রহণ লাগবে, চাঁদ জীবনে কয়বার গ্রহণ লাগবে, কোন পিপিলিকার জন্ম মৃত্যু কোন জায়গায় হবে, ওই কলমে এগুলো ছাড়ে নাই। সকল মাখলুকাতের তকদির লিখেছে, সকল মানুষের তকদির লিখেছে, আপনার আমারও তকদির লিখেছে। আপনার আমার তকদির ওই কলমে লিখেছে। ওই কলমে তাওরাত লিখেছে, ওই কলমে জাবুর লিখেছে, ওই কলমে ইনজিল লিখেছে, ওই কলমে কোরআন লিখেছে, ওই কলমে 100 খান সহিফাও লিখেছে। সকল কিছু কলমে লিখেছে। সকল তকদির লেখাও শেষ। আল্লাহর কুদরত, কলমের কালিও শুকায় গেছে, কলমও শেষ। জাফাল কালাম, তকদিরও শেষ, কলমও শেষ, সমান সমান হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। ওই কলমটা দুনিয়ার মানুষ দেখেই নাই। ওইটা একটা কলম। এই যে কলমে যে জিনিসগুলা লেখলো, ওই কলমটা কিন্তু আল্লাহর কাছে একটা দামি কলম। কলমে যে জিনিসগুলা লেখলো, এই কলমের লেখা পাল্টান যাবে না বেটা। দুনিয়ার কলম দিয়া লেখা, দুনিয়ার লেখা আগুনে পুড়ায় দেওয়া যায়। দুনিয়ার কলমের লেখার উপরে ফ্লুইড মারা যায়। দুনিয়ার কলমের লেখা উলু পোকা দিয়া খাওয়া যায়। কিন্তু ওই কলম দিয়া আল্লাহ যে তকদির গুলা লিখছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, এর একটা অক্ষর আর পরিবর্তন হবে না। এগুলো যেভাবে লিখেছে ওভাবেই থাকবে। তকদির যার যেভাবে লিখেছে লৌহে মাহফুজে ওইভাবে থাকবে। এই কলমের লেখাটা তাহলে পাওয়ারফুল লেখা, দামি লেখা, কারণ এটার মধ্যে দামি কিতাব আছে, দামি আখলাক আছে। এ কলম দিয়া তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সব লেখা হয়েছে। সব লেখাগুলোকে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে। এই লেখাগুলোরও অনেক দাম। তাই আল্লাহ তাআলা কলমের কসম খাইতেছেন, কলমের লেখার কসম খাইতেছেন। আল্লাহ তাআলা দামি দুইটা জিনিসের কসম খায়া আল্লাহ তাআলা কয়, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আরেকটা হইতে পারে না, আল্লাহ তাআলা ওই কলম তো কসম খাইছেনই, দুনিয়ার কলমেরও কসম খাইছেন এবং দুনিয়ার কলমের লেখারও কসম খাইছেন। কারণ ওই লৌহে মাহফুজের সেই লেখাটাই আল্লাহ তাআলা নবীদের কলজায় কলজায় পাঠাইছেন। সেই লেখাগুলোর কসম খাইছেন। নবীদের কাছে কলম দিয়েছেন, ওই কলমেরও কসম খাইছেন। কারণ মানুষ আখলাক বনার জন্য লৌহে মাহফুজের ইলম দরকার। তাই যুগে যুগে লৌহে মাহফুজ থেকেই আখলাকওয়ালা মানুষ বানানোর ইলম পাঠাইছেন। এই ইলমটার অনেক দাম। ওই ইলমগুলো যে কলম দিয়ে লেখা হবে, কলমেরও অনেক দাম। একটা কথা মনে রাখতে হবে, আখলাক ও সুশীল সমাজ গঠন করার জন্য দুনিয়ার শিক্ষা, দুনিয়ার কলম, দুনিয়ার কলমের লেখার দ্বারায় আখলাক পাল্টানো সম্ভব নয়। আখলাক বানানোর জন্য, উত্তম চরিত্র জাতিকে উপহার দেওয়ার জন্য লৌহে মাহফুজে লেখা কোরআন, ওই আল্লাহ তাআলার সেই দামি কলম দিয়ে লেখা কোরআন আর কোরআনের ইলমের আখলাক যদি জমিনে ফিট করা যায়, তাইলেই আখলাকওয়ালা মানুষ পয়দা হবে, এছাড়া হবে না। কারণ দুনিয়ার জ্ঞান দিয়া উলঙ্গ বানানো যাইতে পারে মানুষকে, খুলুকে আজিম উপহার দেওয়া যাবে না। দুনিয়ার জ্ঞানের দ্বারাই মানুষের কাপড় খুলে নেওয়া যাবে, পর্দা করান যাবে না। দুনিয়ার জ্ঞান দিয়া নগ্নতা, বেহায়াপনার তালিম দেওয়া যাবে, কিন্তু আসমানের ইলম যদি মানুষের ভিতরে ফলায় দেওয়া হয়, মানুষ যদি এটাকে গ্রহণ করে নেয়, তখন মানুষটা আখলাকওয়ালা মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তার বন্ধুর আখলাকের আলোচনা করবেন, তাই ওই ইলমের কসমও খাইতেছেন, ইলমের কলমের কসমও খাইতেছেন। এটাও হইতে পারে আল্লাহ তাআলা দুনিয়ার কলমেরই কসম খেয়েছেন, দুনিয়ার কলমের লেখার কসম খাইছেন। কিন্তু বাবা মনে রাখো, এই কলমটা কিন্তু আবার তসলিমার হাতের কলম না। এই কলমটা শামসুর রহমানের হাতের কলম না। এই কলমটা সালমান রুশদির হাতের কলম না। নাস্তিকদের হাতে যে কলম থাকে ওই কলম না। কিন্তু এই কলমটা হলো ইলম আর হিকমতের কলম।
এই কলমটা হলো ইলম লেখার কলম, কোরআন লেখার কলম, হাদিস লেখার কলম। এই কলমটা অনেক দামি। এজন্য মাদ্রাসায় যখন ছাত্ররা ভর্তি হয় তখন আসাতে যায় কেরাম মুরব্বীরা ওয়াজ করে, বাবা ভালো করে কলম দিয়ে লেখাপড়া করো, কারণ তোমাদের কলমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ও ছাত্র, তোমার হাতে যে কলমটা রয়েছে ওই কলমের কালি আল্লাহ তাআলার কাছে শহীদ শহীদ বান্দার শাহাদাতের যে তাজা খুন, যুদ্ধের ময়দানের ও তাজা খুনের চাইতে আল্লাহ তাআলার কাছে তালিবুল ইলমের হাতের কলমের কালির দাম অনেক বেশি দামি। সুবহানাল্লাহ, এই কলম অনেক দামি, কিন্তু এই কলমটা হবে ইলমের কলম, হিকমতের কলম। যেই কলমটার কথা আল্লাহ তাআলা কোরআনের শুরু ভাগেই একেবারে যখন কোরআন নাজিল করেন তখন বলতেছে আল্লাহ তাআলা লৌহে মাহফুজের ইলমটা দুনিয়ায় পাঠাইতেছে তার দোস্তের কাছে, কোরআন নাজিল করতেছেন তার বন্ধুর কলমে। কেন? মক্কার লোকদের আখলাক পাল্টানোর জন্য। মক্কার লোক সব আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবার মতো সব আল্লাহর দুশমন হয়ে গেছে গা, সব মূর্তি পূজা আরম্ভ করেছে, মদ পানে অভ্যস্ত হয়ে গেছে গা, জানা ব্যভিচার করা আরম্ভ করেছে, অপরাধ আর পাপাচার দিয়ে মক্কা নগর ভরে গেছে গা। এবার মানুষগুলো বদ আখলাকের হয়ে গেছে গা। এই মানুষগুলার মধ্যে আখলাক ফিরাই দিতে হবে। কিভাবে আখলাক ফিরাইবেন? কয় আখলাক ওয়ালা মানুষ বানানোর জন্য আল্লাহ জিব্রাইল রে কয়, জিব্রাইল রে যা লৌহে মাহফুজের ওই শ্রেষ্ঠ ইলম কোরআনটা আমার বন্ধুর কাছে নিয়ে যা, নিয়া মানুষের আখলাক পাল্টানোর জন্য, জান্নাতি আখলাকের মানুষ বানাইবার জন্য এই কোরআনটা তুই আমার বন্ধুর কাছে নিয়া, আমার বন্ধুর কাছে কোরআন আমার পক্ষ থেকে দিয়া আয়। আমার এই কোরআন যখন সবাই আমল করবে সবাই আখলাকওয়ালা হয়ে যাবে। এটা একটা ইলম, এটা একটা নূর। যা পড়াশোনার গুরুত্ব, ইলমের গুরুত্ব, ইলম অর্জনের গুরুত্ব মাখা, আল্লাহর নামে ইলম অর্জন করার গুরুত্ব মাখা আয়াত সবগুলো দিয়া আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলকে হেরা পর্বতের গুহায় পাঠায়া দিলেন। হযরতে জিব্রাইল আমিন হেরা পর্বতের গুহায় চলে আসলেন, রাসূল আরবির কাছে আসলেন। আয়েশা হযরতে জিব্রাইল এবার আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো পুরা পুরা শোনাইতেছে। বন্ধু পাঠাইছে তার দোস্তের কাছে যে কোরআন, ওই কোরআনের প্রথম আয়াতগুলোর মধ্যেও একটা কলমের কথা আছে বাবা। ওই কলমটা হলো আল্লাহ তাআলার কাছে একটা দামি কলম, যে কলম দিয়া কোরআন হাদিস লেখা হয় ওই কলম, ওটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি কলম। আল্লাহ তার বন্ধুর কাছে আয়াত পাঠিয়ে দিলেন। সূরা আলাকের ওই আয়াতগুলা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূলের কাছে যেই ইলম আর হিকমতের কলমের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহর রাসূল ওরকম একটা কলম সাহাবীদের হাতে তুলে দিয়েছিলেন। আল্লাহর রাসূল আল্লাহ যে কলমের কথা কোরআনের শুরুতে বলেছে ওই রকম একটা কলম আল্লাহর রাসূল আবু হুরায়রার হাতে তুলে দিয়েছিলেন হাদিস লেখার জন্য। ওইরকম একটা দামি কলম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতে তুলে দিয়েছিলেন তাফসীর লেখার জন্য। একটা দামি কলম আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে তুলে দিয়েছিলেন ফিকহ শাস্ত্র লেখার জন্য। ওইরকম একটা দামি কলম পর্যায়ক্রমে হযরত ইমামে আজম আবু হানিফার হাতে এসেছে। হযরতে ইমামে মালিক যে কলমের দ্বারা লেখালেখি করেছে, হযরতে আহমদ বিন হাম্বল, হযরত ইমাম শাফি যে কলমের দ্বারা লেখালেখি করেছে, যেই কলমের দ্বারা ইমাম বুখারী শরীফ লিখছে, যেই কলমের দ্বারা ইমামে মুসলিম শরীফ সংকলন করেছে, যেই কলমের দ্বারা ইমাম তিরমিজি শরীফ লিখেছে, যে কলমের দ্বারা ইমাম নাসাই শরীফ লিখেছে, যে কলমের দ্বারা ইমামে ইবনে মাজা লিখেছে, যে কলমের দ্বারা হযরত ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ সহকারে অসংখ্য অগণিত
মুজতাহিদ উলামায়ে কেরাম যারা মুজতাহিদে মুতলাক ছিলেন, তারা যে লেখালেখিগুলা কোরআন হাদিসের গবেষণাগুলা যে কলমের দ্বারা করেছে বাবা, এই কলমটার কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। কারণ এই কলম যতদিন থাকবে আসমান ততদিন আল্লাহ রাখবে। এই কলম যেদিন থাকবে না, এই কলমের লেখা শরীয়ত যেদিন দুনিয়ায় তালাশ করে পাওয়া যাবে না, সাজ সজ্জিত এমন দুনিয়া আল্লাহ তাআলা এক সেকেন্ডের জন্য আর রাখবে না। বলবে ইসরাফিল দুনিয়ার হায়াত শেষ, তুমি বাঁশি বাজায় দাও, দুনিয়া হালাক হয়ে যাও। নাউজুবিল্লাহ। ওই যে কলম, ওই কলমটা আমাদের আকাবিরদের কাছে আসছে। এই বাবা, পর্যায়ক্রমে ওই কলমটাই ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে এসেছে। ওই কলমটাই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে এসেছে। ওই কলমটাই পর্যায়ক্রমে দারুল উলুম দেওবন্দির কাসিম নানতুবির হাতে এসেছে। ওই কলমটাই ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওই রকম একটা কলমই পর্যায়ক্রমে আকাবির বুজুর্গদের হাতে, আনোয়ার শাহ কাশ্মীরির হাতে আসছে। ওরকম কলমই মাহমুদুল হাসান দেওবন্দির হাতে আসছে। ওরকম একটা কলমই হোসাইন আহমদ মাদানির হাতে আসছে। ওরকম একটা কলমই দাওয়াত ও তাবলীগের যিনি প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওরকম একটা কলমই শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির হাতে এসেছে। ওরকম একটা কলমই বাংলার হাফিজজি হুজুরের হাতে এসেছে। ওরকম একটা কলমই শামসুল হক ফরিদপুরীর হাতে এসেছে। যেরকম কলম আবু হুরায়রার হাতে নবী দিয়েছিল, যেরকম কলম ওই ইবনে আব্বাসের হাতে পয়গম্বর দিয়েছিল, ওরকম একটা কলমই শামসুল হক ফরিদপুরের হাতে এসেছে। ওইরকম একটা কলমই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের হাতে এসেছে, যে হাতের দ্বারায় বুখারী শরীফের অনুবাদ হয়েছে। ওরকম একটা কলমই আকাবির উলামায়ে দেওবন্দের হাতে এসেছে। ওরকম একটা কলমই এই মাদ্রাসায় আছে, যেই মাদ্রাসায় কোরআন পড়ানো হইতেছে। ওরকম একটা কলম কওমি মাদ্রাসা সহকারে, আলেম উলামা সহকারে তাদের কাছে যে কলমটা আছে, কোরআন লেখার কলম, হাদিস লেখার কলম, এই কলমটা আল্লাহর কাছে কিন্তু অনেক দাম। এই কলম যতদিন থাকবে, এই কলমের লেখার উপরে ইনসান যখন চলবে, ইনসানগুলা সব খুলুকে আজিম পয়গম্বরের যোগ্য উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই অ্যালবামটি নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান। এই কারণেই কিন্তু এই কলমটাকে কাফের মুশরিকরা মিটায় দিতে চায়। মাদ্রাসায় কলম আছে, কালি আছে, তবে এটা এমন কলম, এমন কালি, এটা যদি জমিনের মানুষের কাছে পৌঁছে যায় তবে লাল চামড়ার গোষ্ঠীরা আর বেহায়াপনা করতে পারবে না। এই জন্য এগুলোর পিছনে লাগছে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। এ কারণে উলামায়ে কেরামদের উপরে খ্রিস্টানরা কড়া নজর রাখে, ইহুদিরা কড়া নজর রাখে। মনে করেন শুধুই তাই, এই কলম, এই কলমের কালিরে আর মুসলমানদেরকে সবাই ভয় পায়। যারা বেহায়াপনা চালু করতে চায় এরা ভয় পায়। এরা আস্তে আস্তে এই জন্য স্কুল কলেজে যতটুকুন ছিল এগুলোকে সরায় দেওয়ার চেষ্টা করতেছে। মানে একটা প্রাইমারি শিক্ষা অর্জন করে ছেলে, কিছু কলমের কালি ছিল যার দ্বারা আল্লাহ শিখা যায়, যার দ্বারা নবী চেনা যায়, যার দ্বারা সূরা ফাতিহা পড়া যায়, এটাও বের করে দিতেছে। কারণ কি? কারণ হলো এগুলো যে আখলাক বানায় ফেলবে। এই আখলাক যদি মুসলমানদের ভিতরে এসে যায় তাহলে তো আর বেহায়ার মতো ঘুরাইতে পারবে না। মুসলমানদের ভিতরে যদি এসে যায় তাহলে তো তাদের হাতে পিস্তল তুলে দিতে পারবে না। ঠিক কিনা যারা বলেন? তাদের ভিতরে যদি এসে যায় তাদের দিয়ে সন্ত্রাস লালন করাইতে পারবে না। এ কারণে এই কলমকে বন্ধ করার এক চক্রান্ত ইহুদি খ্রিস্টান নাসারারা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা হইতে পারে শরীয়ত আর ইলম ও হিকমতের কলমের কসম করে কথা বলতেছে, কলমের লেখার কসম করে আল্লাহ তাআলা কথা বলতেছে। আল্লাহ দুইটা কসম খায়া বলতেছে, ও বন্ধু, কাফের মুশরিকরা আপনাকে পাগল কয়, আমি আল্লাহ কসম খায়া বলতেছি আপনি পাগল নয়। মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ও বন্ধু,
আমার নিয়ামতে আপনি পাগল না? আমি আল্লাহ কসম করে বলতেছি, আপনি নন পাগল, আপনি হলো আমার নিয়ামতওয়ালা। সব নিয়ামত তো আমি আপনারে দান করেছি। মুফাসসিররা বলে কি কি নিয়ামত দিছে? কয় সৌন্দর্যের নিয়ামত, তাও পুরাটা দিছে। এর চাইতে সুন্দর মানুষ দুনিয়ায় আর আল্লাহ বানায় নাই। ইলমের নিয়ামত দিছে, যত ইলম আল্লাহ এই বন্ধুরে দান করেছে আর কাউকে দেয় নাই নিয়ামত। মুজিজা দিয়েছে, যত মুজিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে দুনিয়ার আর কাউকে দেয় নাই, আর কোন পয়গম্বরকে দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নিয়ামত দিয়েছে দুনিয়ার আর কাউকে এমন নিয়ামত দেয় নাই। কয় বন্ধু আপনি তো আমার নিয়ামত পাইছেন, আপনি পাগল নন। ওরা কয় পাগল, আমি আল্লাহ বলতেছি আপনি নিয়ামতওয়ালা। আল্লাহ নিজে কসম খায়া কাফেরদের গালির জবাব দিতেছে। আবার আল্লাহ তার বন্ধুরে বলতেছে, বন্ধু ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। ওরা আপনারে গালিগালাজ করতেছে, এর বেহিসাব প্রতিদান আমি আপনার লেগে রেডি করে রাখছি। মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহর রাসূলকে পাগল বলে গালি দিয়েছে, আল্লাহ তাআলা যেমন কসম করে গালির জবাব দিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের আদর্শে একদল মানুষ চলবে যারা সুন্নতকে ভালোবাসবে, যাদের কাছে মসজিদের প্রথম কাতারটা প্রিয় হবে, যাদের কাছে শেষ রাত্রিতে ওইটা জিকির করাটা প্রিয় হবে, পাগড়ি মাথায় দিয়া আল্লাহ আল্লাহর নামের জিকিরে চলাফেরা যাদের কাছে প্রিয় হবে, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করা তাদের কাছে প্রিয় হবে, সুন্নতের আমল তাদের কাছে প্রিয় কাজ হবে, মানুষের দ্বারে 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 দিনের কথা বলা তাদের কাছে উত্তম কাজ হবে। তারা আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ আল্লাহর রাসূলের পথে যারা চলবে, ওই একদল যেই দলটা আল্লাহর রাসূলকে গালি দিয়েছিল, ওই দলের রক্তের ছাপ কিয়ামত পর্যন্ত কিছু দুশমনদের গায়ে পড়ে যাবে। যারা ভালো মানুষগুলাকে পাগল বলতে থাকবে, যারা নেককার তাদেরকে দুর্বল বলতে থাকবে, নেককারদেরকে পাগল বলে গালি দিতে থাকবে, নেককারদেরকে হেয় প্রতিপন্ন করতে থাকবে। আমাদের মুরব্বীরা বলেন, যারা কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মতের নেককার বান্দাদেরকে গালিগালাজ করবে, ওই মানুষগুলার গায়ে আসলে আবু জেহেলের রক্তের ছাপ পড়ে গেছে, এর লেগে গালিগালাজ করবে। আবু জেহেলের রক্তের ছাপ পড়ছে, আবু জেহেলের রাসূলকে গাইলে আর এ নেককারকে গাইলে একই কথা হইল। নেককারকে গালি দিল, ও যদি রাসূল না পাইতো রাসূলও গালি দিত। যারা গালি খাবে, এই বাবা আপনারা যারা দিনের কাজ করেন, যেমন মাহফিলে বয়ে রইছেন, কিছু আছে বুদ্ধিজীব, এরা পাশ দিয়ে যায় আর কয় আর কাম পায় না, এনে শীতের ভিতরে বয়ে রয়েছে পাগল, এরকম বলতে বলতে যায়। যদি এরকম গালি দেয় আর কাজ পায় না, এটা করে সেটা করে। রব কাকে বলা হয়? আল্লাহর রাসূল কোথাও বসে থাকলে ডান দিকে বাম দিকে মাসিরতা শাহর, 1 মাস ঘোড়া দৌড়ের রাস্তা, ডানে বামে সামনে পিছনে আল্লাহর রাসূলের উপস্থিতির একটা প্রভাব পড়ে থাকতো। আল্লাহর রাসূলের উপস্থিতির একটা ভয় মানুষের কলিজার মধ্যে থাকতো। ঠিক তেমন করে এই নিয়ামতটা আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকেও দান করেছেন। ও যুবক ভাই, তুমি কলেজে পড়তে পারো, কিন্তু তোমার মুখে কিন্তু কালেমার আওয়াজ আছে। তুমি স্কুলে পড়তে পারো, তোমার মুখে কিন্তু কালেমা আছে। এই কালেমার একটা প্রভাব আছে, মুসলমানের কলিজার ইমানের একটা প্রভাব আছে, এটা নিয়ামত। এই নিয়ামত যাদের দেওয়া হয়েছে তারা পাগল না, ইমানের নিয়ামত যারা পায় নাই ওরাই আসলে পাগল। আল্লাহ তাআলা কয়, বুঝা যাইব মইরা ল বুঝতে পারবি, ফাসাতুবসিরুনা ওয়া ইউবসিরুন। এরা পাগল না তোরা পাগল, মইরা গেলেই বুঝা যাবে আমার হাবিব পাগল নাকি আবু জেহেল তুই পাগল। মইরা ল একাই টের পাওয়া যাবি কি পাগল। সুবহানাল্লাহ, মর না টের পাওয়া যাবি। কারণ নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামত ওয়ালারা কি পাগল হয় নাকি? আল্লাহর রাসূলকে নিয়ামত দেওয়া হয়েছে, সে কি পাগল নাকি? মুসলমান মুমিনকেও নিয়ামত দেওয়া হয়েছে, তারাও পাগল না। যেমন ও কালেমাওয়ালা, তোমার কলিজার মধ্যে ইমানের দৌলত আছে, এর একটা ভয় কাফেরদের ভিতরে আছে। এই যে একটা ভয়, এটা রব, এটা নিয়ামত। যেমন আল্লাহর রাসূল বলে,
জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর রাসূল কয় তামাম দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানায়েছে, আপনার আমার জন্য নিয়ামত। জমিনের যেখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বেন ওই জায়গায় আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবেন, নিয়ামত। গনিমতের মাল হালাল করেছে, নিয়ামত। শাফাত দান করেছে, আল্লাহর নিয়ামত। আল্লাহর রাসূল আল্লাহ শাফাতে কুবরা দিছে, আর ওরা কয় পাগল। আল্লাহ কয় রাসূল গো আপনাকে আমি শাফাতে কুবরার নিয়ামত দান করেছি, আর ওরা কয় আপনাকে পাগল। আপনি যতক্ষণ পর্যন্ত শাফাত না করবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা খুলবে না। আপনি পাগল নন, আপনি শাফাতওয়ালা, আপনি নিয়ামতওয়ালা পয়গম্বর। ও বাবা, শুধু কি রাসূলকে শাফাত দেওয়া হয়েছে, এই উম্মতের আলেমদেরকেও আল্লাহ শাফাত দিয়েছে, হাফেজে কোরআনদেরকে শাফাত দিয়েছে। শাফাত করে করে পিতামাতাকে জান্নাতে নিতে পারবেন, নিয়ামত। আলেম উলামা নিয়ামত, শুহাদা নিয়ামত। এত সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছে। নেককারদের মাঝেও নিয়ামত আছে, রাসূলের মাঝে যেই নিয়ামত ছিল ওই নিয়ামতের ওয়ারাসাত উলামাদের ভিতরেও আছে, নেককারদের ভিতরেও আছে। তাই রাসূলকে যারা পাগল বলতো, আল্লাহ কয় মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। ঠিক কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের ওয়ারাসাতের নিয়ামত যারা পেয়েছে এদেরকেও এক শ্রেণীর লোকেরা গালি দিবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলে না, আমার বন্ধু পাগল না, বন্ধুর অনুসারীরাও পাগল না। খুব তাড়াতাড়ি বুঝবা কে পাগল, যারা গালি দাও খুব তাড়াতাড়ি টের পাইবা কে পাগল। কে বন্ধু আপনি পাগল নন, তাই আপনারে আমি কি দান করেছি? আপনাকে আমি চরিত্র দান করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী পয়গম্বর। আপনাকে চরিত্র, সর্বোত্তম চরিত্র দান করেছি, খুলুকে আজিম দান করেছি। আল্লাহর রাসূলকে খুলুকে আজিম দেওয়া হয়েছে। খুলুকে আজিম কাকে বলে বাবা? খুলুক 3 প্রকার: খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। হাসান হইল কেউ যদি কোনো আঘাত করে তাহলে ইনসাফ করে তার বদলা দিয়ে দেয়। कोई आगार बुराई करे तो बुराई से जवाब दे। একজন মানুষের ভিতরে ইনসাফ আছে এত বেশি যে কেউ যদি তাকে একটা ঘুষি দেয় তাহলে সে আর একটা ঘুষি দিয়ে দেয়। জুলুম করে না, 2 ঘুষি দেয় না, একটাই দেয়। কেউ যদি তার এক চোখে আঘাত করে সে এক চোখে আঘাত করে দেয়। ইনসাফ আছে, তাই এটা খুলুকে হাসান। আর একটা হলো খুলুকে করিম। কয় আঘাত পাইছে পাল্টা জবাব দেয় না, সবর করে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরের পায়ে কামড় দেওয়া কি মানুষের শোভা পায়? সে আঘাত করেছে তাই বলে আমি আঘাত করব না, আমি সবর করলাম। ওই যে এই যে লোকটা সবর করে, এটা হলো খুলুকে কারীম। আর একটা হলো খুলুকে আজিম। কয় শুধু সবর করে না, কেউ যদি আঘাত করে তাহলে তার উপকার করা আরম্ভ করে দেয়। আঘাত পাওয়ার পরেও উপকার করা আরম্ভ করে দেয়। যে চরিত্রটা, এই চরিত্রটার নাম হলো খুলুকে আজিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন খুলুকে আজিমওয়ালা পয়গম্বর ছিলেন। রাসূলকে কেউ আঘাত করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ভুঁড়ি চাপায় দিতেছে, উটের ভুঁড়ি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা থেকে উঠা কাবার ঘর ধইরা গিলাফ ধইরা তার জন্য দোয়া করতেছে। নবী আলাইহিস সালামের জন্য রাস্তায় কাটা পুঁতে রাখতেছে। আল্লাহর রাসূল একদিন কাটা না পায়া চিন্তা করতেছে, আহারে প্রতিদিন কাটা পাইতাম, পায়ে কাটা বিনত, আজকে দেখি কাটা বিধে না। তাহলে কাটা যিনি গাইতে রাখতো ওই লোকটা মনে হয় অসুস্থ, যাই ওই বৃদ্ধার একটু দেখা আসি, তার একটু শুশ্রূষা করে আসি। এটা হলো খুলুকে আজিম। কাটা পুঁতে রাখে তারপরেও কাটার দিকে নজর নাই, নজর আছে যে কাটা পুঁতে তার দিকে, তার উপকার করতে আগায় যায়। কেন যায় জানি? এটা হলো খুলুকে আজিম। মক্কার লোকেরা রাসূলকে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করলো।
রাসূল তো খুলুক আযীম, মক্কায় ঢুইকাই বলে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর রাসূল কাবা ঘরের চাবি চায়, বয় দে দে দে, কাবা ঘরের চাবিটা একটু দে। আমি 2 রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে ঢুইকা পইরা মালিকের সাথে একটু কথোপকথন করি, চাবি না দিয়ে কয় না দিলাম না, চলে যাও, দেওয়া হবে না চাবি, নেতাদের নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। আল্লাহর রাসূল মদিনায় চলে গেছে গা। মদিনার থেকে আল্লাহর রাসূল এক পর্যায়ে মক্কা বিজয় করছেন, মক্কা নগরীর আধিপত্য পয়গম্বরের হাতে চলে আসছে, মক্কার প্রেসিডেন্ট এখন পয়গম্বর হয়ে গেছে গা। চাবিটা ডাক দিয়ে